হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা প্রেগন্যান্সি ক্রেভিং রেসিপি, যেটা টেস্টির পাশাপাশি বেবি ও মায়ের জন্য বেশ হেলদিও। এই সময় মানে গোটা প্রেগন্যান্সি জার্নিতে কখন যে কী খেতে ইচ্ছা করে সেটা ঠিকই থাকে না। বাইরের খাবার তো এই সময় একদমই খাওয়া উচিত নয়, তাই আজ বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম চিকেন মোমো আর চিকেন স্যুপ। চিকেন মোমোটা আমি বানিয়েছিলাম আটা দিয়ে, কারণ আই থিঙ্ক ময়দাটা এই সময় খাওয়াটা হয়তো খুব একটা ভালো হবে না। তো আজ আমি এখানে শুধুমাত্র স্যুপের রেসিপিটাই বলবো, কারণ মোমোর রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে শর্টে পোস্ট করা আছে। সেখানে তখন আমি আটার পরিবর্তে ময়দা ব্যবহার করেছিলাম, আর এখন প্রেগনেন্সির কারণে আটা ব্যবহার করেছি। তোমরা যদি কেউ মোমো বানাতে চাও তাহলে ওই রেসিপিটা দেখতে পারো। খুব ইজিভাবে, খুব অল্প সময়ে তোমরা খুব টেস্টি মোমো বানিয়ে ফেলতে পারবে। এখন চারিদিকে বিভিন্ন ধরনের মোমো আর স্যুপ পাওয়া গেলেও আমার এই স্টিম মোমোটাই বেশি ভালো লাগে, আর এই পাতলা চিকেন স্যুপটা এটাও বেশি ভালো লাগে। তো চলো স্যুপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি কড়াই গরম করে সামান্য সাদা তেল ও বাটার দিয়ে কয়েক পিস বোনলেস চিকেন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে একে একে মিহি করে কাটা পেঁয়াজ, সামান্য কাঁচা লঙ্কা অল্প ভেজে নিয়ে একদম সামান্য আদা ও রসুন কুচি তার মধ্যে দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ করতে রেখেছি। এবারে চিকেন সেদ্ধ হলে চিকেনগুলোকে আলাদা পাত্রে তুলে সেগুলোকে কুচি কুচি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে ওই ফুটন্ত সেদ্ধ চিকেনের জলের মধ্যে একে একে স্বাদ মতো নুন, অল্প গোলমরিচ গুঁড়ো ও সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে এবার ওর মধ্যে ওই কুচি করে রাখা চিকেন এবং অল্প জলে সামান্য কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে ঢেলে দিতে হবে। এরপর ওইটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের সবথেকে ইজি এবং টেস্টি চিকেন স্যুপ। স্যুপটা বেশ টেস্টি হয়েছিল, আর তার সাথে আমাদের মোমোটাও সসের সাথে খেতে বেশ ভালো লাগছিল। তবে আটা দিয়ে তৈরি হওয়ায় মোমোগুলোর কালার একটু অন্যরকম হয়েছিল, যেটা তোমরা ইগনোর করো প্লিজ। মোমোগুলোর কালার অন্য হলেও খেতে কিন্তু খুব সুন্দর আর নরম হয়েছিল। এটা বোঝাই যাচ্ছিল না যে আটা না ময়দা দিয়ে তৈরি, পুরো একেবারে দোকানের মতোই খেতে হয়েছিল। তোমরা যদি কেউ এই স্যুপটা বা মোমোটা বাড়িতে ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। তাহলে ভালো থেকো তোমরা। রাধে রাধে সবাইকে। আজকে আমি এখানেই শেষ করছি।